এই সমস্ত পাগলদেরকে নিয়ে কই যাবেন বলেন? এজন্য পাগলদের মহব্বত বেশি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত বেশি। কার মহব্বত বেশি? বুঝে সুঝে সামনে অগ্রসর হয়ে আল্লাহ যখন ধরবে ছুটার সুযোগ পাইবেন না, কিন্তু সংশোধন হয়। এই যে ইমানকে মজবুত করে রাস্তা 3-4টা বেড়ে গেছে, গাড়িতে একটাও নাই, গাড়িতে একটাও নাই। আসলে যখন কান দিয়ে নিয়ে যাবে আপনার দল আপনাকে হেফাজত করতে পারবে না। সংশোধন হওয়ার জন্য সময় আছে, শুধু আছে তওবা করা। আল্লাহ ডাকতেছে, আসো, তুমি আসো। তোমাদের রবের পক্ষে মাগফিরাতের দিকে, জান্নাতের দিকে তোমরা বেরিয়ে এসো, তোমাদের এখনো সুযোগ আছে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এ মানুষের দল, তোমাদেরকে রব থেকে কোন জিনিসে ডাকা দিল? রব থেকে তোমরা কেন বিমুখ হয়ে গেলা? আল্লাহর পক্ষে কেন তোমরা কথা বলো না? ইসলামের পক্ষে কেন কথা বলো না? কেন তোমরা আল্লাহ পাকের ইবাদত করো না? আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ তোমাকে সুন্দর করে বানিয়েছে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহু আকবার। ওই রব থেকে তুমি বিমুখ হয়েছো, সেই রব তোমাকে সুন্দর করে বানিয়েছে, সুসন্দেহের অধিকারী করেছে। তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর আখলাক, সুন্দর অবকাঠামো দিয়েছে। আল্লাহ চাইলে তো তোমাকে নাকটারে নিয়ে পিছনে লাগাইতে পারতো, চোখ দুইটা নাও দিতে পারতো। আল্লাহ পাক চাইলে তোমার কানের পাওয়ার দিতে নাও দিতে পারতো। আল্লাহ পাক চাইলে তোমার জবানের পাওয়ার বন্ধ করে দিতে পারতো। আল্লাহ পাক সব ঠিকঠাক দিয়েছে। কানের জায়গায় কান, চোখের জায়গায় চোখ, জবানের জায়গায় জবান, দেখতে কত সুন্দর লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সূরাগুলো দিয়েছে, কথা বলেন ঠিক না? আল্লাহ পাকের দেওয়া কিতাব জবান দিয়া কিভাবে তুমি ধর্মের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলো? যারাই বলে এরা তো মুসলমান না, বেঈমানের গোষ্ঠী। মাস্টার ভাই সংশোধন হয়, এখনো সময় আছে। নিজেদের পরিবর্তন করেন, নিজের পরিবর্তন হয়, সন্তানকে পরিবর্তন করেন। নিজের ঘরটা ইসলামের পক্ষে যেন আপনি পুরোপুরিভাবে আসতে পারেন, সেইভাবে সচেতন হন। না হয় কিন্তু রব তখন আমাদেরকে ধর্মকার করবে। এটা কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। ধর্মের সাথে বিরুদ্ধ আচরণ কইরা শত সহস্র ক্ষমতাসীন দুনিয়াতে জিততে পারে না। নবীর ঘর বানতে আসছে, আল্লাহ ঘর বানতে আসছে, কাবা শরীফ ভেঙে দেবে। বানতে পারছে না। فأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله ঘর বানতে আসছে আসহাবুল ফিল, হাতি বাহিনী। এই হাতি বাহিনী হাতির বহর দিয়া আল্লাহর ঘর ভেঙে দিবে। কিন্তু আল্লাহর ঘর তো আল্লাহর ঘরই আছে। যারা ভাঙতে আসছে তাদের অবস্থা কি হয়েছে? ফাজাআলাহুম কাসফিন মাকুল। কাশের মতো আল্লাহ একবারে বন্ধ একবারে মাটির সাথে মিশে দিয়েছে। পাখি মুখের মধ্যে একটা পাথর, পায়ের মধ্যে দুই পায়ে দুইটা, ছোটো ছোটো কোনা, সমুদ্রে একটা চড়ুই পাথর, সেটা একটু বড়, এর মুখে আর কতটুকু পাথর হবে? এটা উপর থেকে ছাড়লে সর্বোচ্চ মাথা ভাবতে পারে, হাত পা ভাবতে পারে, ভাবতে তো পারে না। আল্লাহ পাকের মধ্যে এমন পাওয়ার দিয়েছে, স্পেনের গুলির চেয়ে বেশি। একদিক দিয়ে ঢুকছে, আরেকদিক দিয়ে বের হয়ে গেছে। এমনকি তাদের মধ্যে তো হয়েছে হাতির উপর দিয়ে বসছে, নিচু দিয়ে বের হয়ে গেছে। হাতি এত মোটা চামড়া, তাদেরকে ওই উপরে যে মালিক ঘুমাবে লাঠি দিয়ে পিটাইতে থাকে, লোহা দিয়ে হয়ে যায়, কিন্তু মরে না তো। এই
এইভাবে ধ্বংস হয়েছে। আল্লাহ পাক যখন তাকে ধরে এইভাবে দুনিয়া থেকে নিমজ্জিত হয়, নিশ্চিন্ত হয়। কারণ আল্লাহ পাক ধরেছে, এক সুযোগ দিয়েছে, 450 বছর সুযোগ দেওয়ার পর ফেরাউনকে হাসিনা করে ফেলেছিল। তওবা করার সুযোগ পায়, তওবা করতে চাইছিল। আল্লাহ বলছে, আল্লাহ তো এখন সময় হয়েছে। জিবরাইল ওই নিচে থেকে মুখের মধ্যে কিছু কাদা ওঠায়, চাপ দিয়ে ধরিলা, শয়তান সারা জীবন করছিস নবীর সাথে আচরণ, আল্লাহকে বাদ দিয়ে তুই নিজে রব হয়েছিস, আর এখন এসেছিস তওবা করতে। আল্লাহ তাআলা নমরুদকে নিশ্চিন্ন করেছেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে আচরণ করেছিল। এটা আল্লাহ পাক বিদায় দিয়েছেন কিভাবে? নাক দিয়ে মশা ঢুকছে, মশা নাক দিয়ে ঢুকার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে বোঝা যায় এটা তো এমন মশা, নাক দিয়ে ঢুকা মাথার ব্রেনে গিয়া, মাথার ব্রেনে শুধু রক্তই থাকে, একেবারে পুরা ব্রেনের মগজ সব হয়ে ফাটা করে ফেলছে। মাথার ব্যথায় নিযুক্ত করছে একজন খাদের বডিগার্ড, খাপেট করবে কি দিয়া? জুতা দিয়ে হাতে টিপে, বেশি একটা ভালো লাগে না। ওই বেচারা 3-24 ঘন্টা শুধু মাথা টিপে, মাথা টিপতে টিপতে বেচারা অস্থির হয়ে গিয়া ঘুমাইছে, মাথা থেকে জুতা দিয়ে একটা বাড়ি দিছে। জুতা দিয়ে বাড়ি দেওয়ার কারণে এখন তো আগের থেকে একটু ভালো লাগে। কি রে, কি ওষুধ দিছ? স্যার বিরক্ত হয়েছিলাম, জুতা দিয়ে একটু বাড়ি দিছি। হয় তাইলে এটাই আমার মনে হয় ঔষধ। আরো কতক্ষণ দেখা এবারে এরপর থেকে ট্রিটমেন্ট চলছে জুতার বাড়ি। এবারে জুতার বাড়ি দিতে দিতে ওই বেচারা অতিষ্ঠ হয়ে গেছে, আর কত মূল্য দিয়ে শেষে দিছি চলে বাড়ি দেওয়ার কারণে মাথা ফাইটা দিমাগ হয়ে গেছে, আর ওইখান থেকে মশা উড়ে গেছে। আল্লাহ পাক যখন তাকে ধরে মশার মতো ছোট পোকা দিয়ে ধ্বংস করে। এজন্য এখনো সময় আছে, দিন ধর্ম নিয়া এটা লাফালাফি করবেন না, বিরুদ্ধাচারণ করবেন না, আরে বলে মানিয়া উপহাস করবেন না, আনন্দের পিছনে ষড়যন্ত্র করবেন, আনন্দের পিছনে এইভাবে যদি আপনি লেগে থাকেন, তো আপনি হয়তো মনে করতেছেন নিজে বড় করবেন, নিজে বড় নেতা, আল্লাহ যখন ধরবে পালার বা সুযোগ পাইবেন না। এটা দেখার সময় আছে, পরিবর্তন হয়, কথাগুলো হয়তো কঠিন হয়ে যেতে পারে, সত্য হয়ে যেতে পারে। মূল কথা হলো নিজেকে সংশোধন করা, আল্লাহমুখী করা। আযাব থেকে, গজব থেকে বাঁচতে চাইলে আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করেন, তওবা ইস্তেগফার করেন, আল্লাহর কাছে মাফ চান, বলতে পারে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন, আযাব গজব থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।